একটা জিনিস কিন্তু আমাদের সবার জানা দরকার, আর সেটা হলো হিট স্ট্রোক এবং কিভাবে এর থেকে বাঁচা যায়। চলুন ব্যাপারটা একটু সহজ করে বুঝে নিই। তো হিট স্ট্রোক জিনিসটা আসলে কি? একদম সহজ করে বললে, প্রচণ্ড গরমে আমাদের শরীর যখন আর নিজেকে ঠান্ডা রাখতে পারে না, তখন শরীরের তাপমাত্রা বিপদসীমার ওপরে চলে যায়। এই অবস্থাকে কিন্তু বলে হিট স্ট্রোক। আর হ্যাঁ, এটা কিন্তু সাধারণ কোনো অসুখ না, এটা একটা মেডিকেল এমার্জেন্সি। আচ্ছা, কিভাবে বুঝবেন যে কারো হিট স্ট্রোক হতে পারে? এই লক্ষণগুলো একটু খেয়াল করুন। যেমন হঠাৎ করে মাথা ব্যথা বা মাথা ঘোরা, বমি বমি ভাব, কিংবা শরীর একদম দুর্বল লাগা। একটা অদ্ভুত ব্যাপার কি জানেন, হয়তো প্রচণ্ড ঘাম হতে পারে, বা হুট করে ঘাম হওয়া একদম বন্ধও হয়ে যেতে পারে। আর অবস্থা গুরুতর হলে তো মানুষ জ্ঞান পর্যন্ত হারাতে পারে। তাহলে বাঁচার উপায় কি? দেখুন, এখানে 4টা সহজ নিয়ম আছে। 1 নম্বর, আর সবচেয়ে জরুরি হলো প্রচুর পানি পান করা। তৃষ্ণা না পেলেও পানি, স্যালাইন বা ডাবের পানি খেতেই হবে। 2, হালকা রঙের ঢিলেঢালা সুতির পোশাক পরুন। 3, দিনের সবচেয়ে গরম সময়টা, ধরুন সকাল 11টা থেকে বিকেল 4টা, চেষ্টা করুন বাইরে না বের হতে। আর 4 নম্বর হলো খাবার দাবার। ভারী খাবারের বদলে তরমুজ, শশার মতো সহজপাচ্য জিনিস খান, শরীর ঠান্ডা থাকবে। কিন্তু ধরুন, চোখের সামনেই কেউ অসুস্থ হয়ে পড়ল, তখন কি করবেন? এতক্ষণ তো আমরা প্রতিরোধের কথা বললাম। এবার আসুন দেখি, এরকম পরিস্থিতিতে পড়লে আমাদের কি করা উচিত। এই 3টা স্টেপ কিন্তু জীবন বাঁচিয়ে দিতে পারে। সবার আগে আক্রান্ত ব্যক্তিকে ছায়ায় বা কোনো ঠান্ডা জায়গায় নিয়ে আসুন। এরপর একটা ভেজা কাপড় দিয়ে তার শরীরটা মুছিয়ে দিন, পারলে ঠান্ডা পানি ঢালুন। আর রোগীকে শুইয়ে পা দুটো সামান্য উঁচু করে ধরুন, এতে ব্রেনে ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হয়। তবে একটা বিষয়ে কিন্তু একদমই হেলাফেলা করা যাবে না। যদি দেখেন রোগীর কথা জড়িয়ে আসছে বা সে জ্ঞান হারিয়ে ফেলছে, তাহলে আর 1 সেকেন্ডও দেরি করবেন না, সোজা হাসপাতালে নিয়ে যেতে হবে। এটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা সিচুয়েশন। তাহলে পুরো ব্যাপারটাকে যদি এক লাইনে বলি, তাহলে কি দাঁড়ায়? পানি, ছায়া আর শরীর ঠান্ডা রাখা। ব্যাস, এই 3টি জিনিস মাথায় রাখলেই হিটস্ট্রোক থেকে বাঁচা সম্ভব। খুবই সহজ, তাই না? যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই। এই গরমে নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখতে কোন দুটো বিষয়কে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত?